গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, সকাল 8টা বাজে। আমি এসি বেড়ালগুলোকে খেতে দেবো। প্লেটগুলো এখন চেঁচে পরিষ্কার করে নিই, দাঁড়াও। তারপরে হচ্ছে বেড়ালগুলোকে খেতে দেবো, কারণ দিদি নেই, তোমাদের তো কালকের ভিডিওতে বলেইছি। তো হচ্ছে চলে আসবে একটু পরে, বলে গেছে। আমি বিড়ালগুলোকে এই সকালের খাবার দিদি দিয়ে গেছিলো, সেগুলোই এখন প্লেটগুলো পরিষ্কার করে ওদেরকে খেতে দেবো। স্নান পুজো তো গতকালকের ভিডিওতেই দেখিয়েছি। আজকে সকালে স্নান পুজো আমার অনেক সকালে হয়ে গেছে, 6টার সময়। তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে, বরমশাই নিচে বসে ফোন ঘাঁটছে, আমি যে উঠে এসেছি বিড়ালগুলোকে খেতে দিয়েছে। দেখব কি খেয়ে যায় এখন, জানি না, সে তো ডিউটি বেরোবে। আর সারাদিনের কাজ সেরকম নেই, পরে বলছি কেন, কী ব্যাপার, কি কিছু। তো হচ্ছে আমার এই ভিডিওগুলো দূরের কাছে যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন, তোমাদের সবার কাছে অনুরোধ রইল তোমরা একটু লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট ভীষণ ভালো লাগে। বা হচ্ছে আমিও যাদের ভিডিও দেখি তাদেরকেও একটু লাইক কমেন্ট করে আসি, কারণ কি বলো তো, তাদেরও ভালো লাগে। তো যাই হোক, চলো, এখন বক বক করলে আর হবে না, কাজকর্মও আছে অনেক কিছুই। বাসি কাজকর্ম বাসি সেরেই আমি স্নান পুজো সারি, নাহলে হয় না। হ্যাঁ, আর বাসি কাজকর্ম ফেলে রেখে তার স্নান পুজো করা যায় না, বলো? তো যাই হোক, চলো এখন। তা আমি তো আজকে ভাত খাবোই না, সেই খাবো চতুর্দশী কাটুক, বিকেল 5:30টায় নাকি চতুর্দশী কাটবে, তারপরে রাতে ভাত খাবো। সারাদিন যে কি খাবো জানি না, ভাত ছাড়া তো খেতে পারি না, জানোই তোমরা। সাবু তো একদমই গলা থেকে নামে না, ওই জন্য সাবু আমি খাবো না। আর গতকালকে লুচি খেয়েছি রাত্রেবেলা, এখন আর কি খাবো জানি না, এখন দেখা যাক কি হয়। এখন অনেকটাই বেলা, বর্মশাই কিছু খেলো না, জানো তো। সে চলে গেল ডিউটি, আর দুপুরেও সে খেতে আসবে না। বলছি কেন, এই আলু 3টে নিয়ে এলাম, একটু আলুর তরকারি করব, লুচি খাবো, কি খাবো বলো? মুড়ির চালটা তো এখন খাবো না, চতুর্দশী যতক্ষণ না কাটবে। তো ওই কারণে হচ্ছে কয়েকটা লুচি আছে অবশ্য, সেগুলোই ভাবছি কয়েকটা 3টা 4টা খেয়ে নেবো, একটু চা করব নিজের জন্য। দুধওয়ালা এখনও দুধ দিয়ে যায়নি, গতকালকে দুধটাও শেষ হয়েছে। এটা ভালো বাটি, জানো তো, দুধ ছিল, ওটাতেই চা করা হয়েছে। বাটিটা এখন ঢেকে রাখি, দাঁড়াও। আর হচ্ছে দুধওয়ালা দুধ দিয়ে যাক, একটু চা করব। আর ওই আলুর তরকারিটা কেটে বসিয়ে দিই, আলুর তরকারিটা নিরামিষই করব, টমেটো দিয়ে। আর হচ্ছে তেলে একটু হিং দেবো, নিরামিষ তরকারিতে হিং দিলে না ভালো লাগে, খারাপ লাগে না। তো এই যে আলু কেটে বসিয়ে দিয়েছি, দুধওয়ালাও দুধ দিয়ে চলে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সব দিয়ে বসিয়ে দিয়েছি। আর বললামই তোমাদের, তেলে একটু হিং দিয়েছি। তো যাই হোক, চলো, একটু আলুর তরকারি করেছি, একটু যদি থাকে তো রাতে হয়ে যাবে, দেখা যাক, এখন যা হবে হবে। তবে কারা কারা এই কুকারে তরকারি খেতে ভালোবাসো জানিও, আর কারা খেতে ভালোবাসো না তারাও জানিও। কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে আসার পর থেকেই দেখি কুকারে তরকারি হয়, জানো তো। আমার বাপের বাড়িতে আবার এরকম তরকারি কেউ খাবে না, বিশেষ করে কুকারে এই আলুর তরকারি। আমার বাপের বাড়িতে আমার দাদারা, মানে যার তো দাদারা বলে, তোরা কী করে কুকারে আলুর তরকারি খাস? আমাদের হচ্ছে কড়াতে কষিয়ে তরকারি করতে হবে ঢাকা দিয়ে, নাহলে ওরা খেতে পারে না, বলে স্বাদ থাকে না কুকারে, কেন জানি না। তবে আমি কিন্তু সেরকম ফেরাক বুঝতে পারি না অবশ্য, কিন্তু কী বলো তো, কড়ার তরকারির টেস্টটাই আলাদা হয়, এটা ঠিক কথাই। তো চলো, এই যে বক বক করে এই যে চাও হয়ে গেছে, আলুর তরকারিটাও হয়ে এসছে, একটু হচ্ছে লুচি খেয়ে নিই, তারপরে তখন দেখা যাবে। পেট আছে, পেটে তো দিতেই হবে, বলো। তারপরে শুকনোই খাবো, জানো, বললামই তোমাদের। হ্যাঁ, পেটে একটু দিয়ে দিলেই হলো দুপুরে। আর রাতে তখন ভাত করে খাবো, সেদ্ধ ভাত হোক কি নিরামিষ ভাত হোক, মোটামুটি ভাত খাবো রাত্রে, কারণ ভাত ছাড়া আমি থাকতে পারি না, আর আমি ভাত খেতে ভালোই বাসি। যাই হোক, আজকে যে এত বেলা পর্যন্ত উপোস করতে পারবো, মানে আজকে নয়, কালকে থেকে, আমি না ভাবতে পারিনি। হ্যাঁ, কারণ আমার শরীরটা তো খুব একটা এখন ভালো থাকে না, গ্যাস অম্বল হয় প্রচুর। ওই কারণে আমি ভেবেছিলাম আমি মনে হয় উপোস করতে পারবো না, কিন্তু যাই হোক, দেখছি ভগবানের কৃপা বলো, কি আশীর্বাদ বলো, কি যাই বলো, উপরওয়ালার ইচ্ছায় আমি ভালোই উপোস করেছি। মানে নির্জলা থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু নির্জলা থাকতে পারিনি। অল্প শুধু জল খেয়েছিলাম, চাও খাইনি। বিকেলবেলা চতুর্দশী পড়ার পর সন্ধে দিয়ে পুজো করে তারপরে চা আর জল খেয়েছি। তো যাই হোক, চলো, এখন এই যে চা করে নিয়েছি, আলুর তরকারি করে নিয়েছি, দুধটা গরম হোক, মানে ফুটুক, গ্যাসটা কমিয়ে দিয়েছি, এখন ঘরে যেয়ে খেয়ে নিই, চলো। এখন এই 9:30 পৌনে 10টা মতন বাজে। লুচিটা ঘরেই আছে হাঁড়িতে,
এই দেখো, গতকালকে সেই যে লুচি করেছিলাম সেই লুচি বড়মশাই তো খায়নি, কালকে রাতে 3টে না 4টে খেয়েছে। কালকে দুপুরবেলা হচ্ছে তোমার দুপুরবেলা তো ভাত খেয়েছে, তোমরা দেখলেই, আমি তো ভাত করেই দিয়েছিলাম, রবিবার ছিল। আজকে দুপুরে খেতে আসবে না, কারণ আজকে দুপুরে হচ্ছে নিমন্ত্রণ আছে বলছি। এই দেখো, দেখেছো 9:30 বাজতে চায়। কী বলো তো, আজকে না ওদেরই অফিসের ভেতরে একটু দূরে, মানে অন্য ডিপার্টমেন্টে শিব মন্দির আছে, সেইখানের অফিসার ওদেরকে নিমন্ত্রণ করেছে, মানে ওদের স্টাফেদের, ওদের অফিসারকে, মানে আমার বর যে ডিপার্টমেন্টে কাজ করে। তো ওই জন্য ওরা সবাই মিলে যাবে দুপুরে খিচুড়ি ভোগ, মানে ঠাকুরের ভোগ খেতে যাবে। তবে এলাহি নাকি ভোগ খাইয়েছে রাত্রেবেলা, এসে বর্মশাই বললো, যেহেতু আমি পরে ভিডিওর ভয়েস দিচ্ছি ওই কারণেই বললাম তোমাদের। এত সুন্দর খাইয়েছে বর্মশাই, তাই বলছে খিচুড়ি ভোগ, 3 রকমের তরকারি, বোঁদে, মিষ্টি, চাটনি, পাঁপড়, আবার পায়েস, বলে নানা রকমের খাবার খাইয়েছে, আবার ভাজাও খাইয়েছে কী সব। তো যাই হোক, চলো, আমি এখন এই যে খাওয়া দাওয়া সেরে একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, কত ফোন দেখবো বলো তো। তারপরে এই যে ঝাড়ামুছা একটু করতে লেগেছি। সকালবেলা তো মোছামুছি সব কিছু করেই নিয়েছি, ছেড়ে দেওয়া আর তো সেই কাজ আমার নেই, স্নান পুজোও তো হয়ে গেছে, সব কাজই কমপ্লিট বলতে গেলে। আর দুপুরে রান্নাবাড়াও নেই, রান্নাবাড়া বলতে নিজে একটু কিছু খাবো সেটাই করতে হবে, পেট না থাকলে কোনো কিছু রান্নাও করতে হতো না আর খেতেও হতো না। যাই হোক, চলো, আমি কতগুলো কাচার জমেছে, দেখা যাক কী করে যে কাচবো। কাচতে তো অসুবিধা নেই, মেলাতেই কষ্ট। আজকে আর কাচা হলো না, রেখে দিয়েছি, কালকে তখন দেখবো। তো এই দেখো, আমি এখন মেশিনে বসে পড়েছি, একটু সেলাই করব। নিজেরই অনেকগুলো না সেলাই পড়ে আছে, সেগুলোই সেলাই করতে বসেছি। অবশ্য আমার পাশের বাড়ি একজন মেয়ে বলে গেছে, কাকিমা কয়েকটা শাড়ি দিয়ে যাব, দেখা যাক আজকে দিয়ে যায় কি কালকে দিয়ে যায়, তখন দেখা যাবে। তো হচ্ছে আমি নিজের সেলাইগুলি টুকিটাকি, যেহেতু রান্নার কোনো চাপ নেই আর স্নান পুজোও হয়ে গেছে বললামই তোমাদের, ওই কারণে একটু সেলাই নিয়ে বসে পড়েছি। এখন ওই 12টা মতন বাজে, দেখা যাক একটু সেলাইগুলো করি, তারপরে তখন দেখা যাবে। ফোনটাকে তো রাখার জায়গা নেই, কোথায় রেখেছি এখন দেখছি, জানো, এডিট করার সময় ফোনটাকে রেখেছি টেবিলের টুলটার তলায়, দেখেছো টুলটা, ওই জন্য দেখা যাচ্ছে টুলের নিচটা এটা কেমনভাবে দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারিনি তখন, ফোনটাকে এমনভাবে রেখে ভিডিও করেছি। সংসারে রান্নাবাড়া না থাকলে দেখবে কোনো কাজই থাকে না। রান্নাবাড়া আর পুজো, এই দুটো কাজ হচ্ছে বিশাল বড় আমার মনে হয়। তারপর জানি না, কাঁচা ধোয়া বলো, ঘর দুয়ার মোছা, ওগুলো তো চটপট হয়ে যায়। আমার কাছে স্নান নয় পুজোটা, আর হচ্ছে রান্নাবাড়া, এই দুটো কাজ হচ্ছে বিশাল কাজ মনে হয়। বিশেষ করে পুজোটা, রান্নাটাও দেখবে আমার চটপট হয়ে যায়। তো কারা কারা এরকম মেশিন নিয়ে হাতে সেলাই করো জানিও। আমিও এরকম সেলাই করি অনেক দিনই। আমি বিয়ের আগে সেলাই শিখেছিলাম, আর তারপরে তো নিজেরগুলো নিজেই বানাই। মেয়ে ছোটো ছিল তখন থেকে হচ্ছে পরেরগুলো বানানো ছেড়ে দিয়েছি, মানে লোকের। ওই কারণে আর লোকেরগুলো আর ধরতে পারি না, লোকেরগুলো শুধু ফলস পিকোটাই করি, আর নিজের ব্লাউজ থেকে চুড়িদার থেকে নিজেরটা নিজেই বানানোর চেষ্টা করি যতটা পারি আর কি। তো এই দেখো, অনেক দিন বানাইনি তো যাবো, তো সেই কারণে খুব একটা ভরসা পাই না। এই দেখো, চাউ বানাতে চলে এসেছি, নিজের একটু চাউমিন করব। কী খাবো ভেবে পাচ্ছি না, সাবু তো আমি একদম খেতে পারি না, ছেড়ে দাও। তো ওই কারণেই হচ্ছে সাবু আছে জানো তো, তাও আমি প্রথম ভাবলাম সাবু খাবো, মানে সাবুর খিচুড়ি করে, তারপর ভাবলাম দূর বাবু, আমি খেতে পারি না, ওটা খাবো না, বেকার বেকার করে নষ্ট। তো একটু চাউমিন খাবো, অল্প করেই করবো, একদম কম, কারণ কাল থেকে যেহেতু উপোস করছি, এই সব খেলেই না সাংঘাত, এমনিতেই গ্যাস অম্বল আমার সারাক্ষণ হয়ে থাকে, তারপরে আর দেখতে হবে না। গাজর, বিনস হচ্ছে, বা একটু বাঁধাকপি, ফুলকপিটা শেষ হয়ে গেছে, বাঁধাকপি, আলু সব দিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিইনি। তো এই দেখো, আমার চাউমিন হয়ে গেছে, এখন খেয়ে নেব। এখন এই 2টো মতন বাজতে যায়। তো বর্মশাইকে ফোন করেছিলাম, সে খেতে গেছে, বললো অফিস স্টাফরা সব একসাথে খেতে গেছে, এখনও খাওয়া হয়নি তাদের। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:15 মতন, 7:20, অনেকটাই সন্ধ্যে গেছে। চা খেলাম, সন্ধ্যে দিয়ে মেয়েকে ফোন করা হলো 2বার, এখন আবার করলাম 5টায়, তো এসে করে
দিয়ে হচ্ছে তোমার জামা কাপড় কতগুলো গুছাবো, এগুলো সেলাই যেগুলো করছিলাম সেগুলো আছে এখানে। তো এখান থেকে যে মেয়েটা মানে আমাদের পাড়ার মেয়ের বান্ধবীর যে দিদি, ও শাড়ি দিয়ে যায় ফলস পিকো করতে, তো ফোন করলো, বললো কাকিমা আসবো, তুমি আসো তো? বলছি হ্যাঁ আমি বাড়িতেই আছি, আমি তো এখন কোথাও যাই না সেরকম। আচ্ছা ঠিক আছে, শাড়ি দিতে আসবো বললো। তো যাই হোক ঘরগুলো গুছিয়েছি, এখনও ঝাঁটানো হয়নি, ঝাঁটাবো। সন্ধ্যাবেলা একটু মুছে নিয়েছি, মুছে নিয়ে সন্ধে দিয়েছি, তখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো প্রতিদেব এখনও ডিউটি থেকে আসেনি, ভাত বসাবো। মন পাইবার চতুর্দশী কেটে গেছে, কাল থেকে ভাত খাইনি, ভেতো বাঙালি, ভাত না খেয়ে তো থাকতে পারি না, আর এমনিতেই আমি ভাত ভালোবাসি। তো ভাত বসাবো নিজের জন্য অল্প করে, বর্মশাই তো খাবে না, ছেড়ে দেবো, রাত্রে ভাত খায় না। আর দুপুরে তো খিচুড়ি ভোগের নিমন্ত্রণ আছে, তোমাদের আগেই বলেছিলাম। তো হচ্ছে ভাত বসাবো নিজের জন্য, আর কিছু একটু নিরামিষ তরকারি করব। কালকেও নিরামিষ খাবো, কাল যেহেতু মঙ্গলবার, এমনি তো অমাবস্যা সত্যি কথা আমি মানি না, কিন্তু যেহেতু মঙ্গলবার সেহেতু নিরামিষ খাবো। তা এখন একটু ভাত ডাল কিছু করবো, দেখি নিজে কী দিয়ে খাবো। প্রতিদেব আসুক, আর সে কী খাবে বলে দেখি, যদি রুটি খায় তাহলে রুটি করে দেবো। ও মুড়ি একদম বারণ, তো ফোন করবো নাকি ভাবছি যে আসার সময় একটু মুড়ি নিয়ে আসবে। যদি বলে যে রাত্রে মুড়ি খেয়ে শুয়ে পড়বো তাহলে তো কোনো ব্যাপার নয়, আর যদি বলে যে না রুটি খাবে তাহলে তরকারি করতে হবে, তার আবার কী করবো, ডাল বাটি করে নেবো, নিজেরও হবে বরেরও হবে। দেখা যাবে এখন সে আসুক আগে, তারপরে তখন দেখা যাবে। তো যাই হোক চলো, আমি এবার একটু মেশিনে বসি, ঘরগুলো আরেকবার ঝাঁটাবো, এখন না পরে ঝাঁটাবো, আগে মেশিনে বসি। কতগুলো সেলাই দুপুরে করেছি, আবার বাকি আছে সেগুলো করবো। চলো, চা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতে থাকো কী করি কি না করি। ভাত বসাবো, এটা বলে রাখলাম, কী তরকারি হবে জানি না এখন। তো প্রতিদেব ডিউটি থেকে ফেরার সময় বলেছিলাম, মুড়ি ফোন করেছিলাম, মুড়ি নিয়ে এসছে, একটু সোয়াবিন আর হচ্ছে তোমার নির্মা নিয়ে এসছে। তো সে গেছে বাথরুমে, এখন 8টা বেজে গেছে, আমি এখন তরকারি বসাবো আর ভাত বসাবো একটুখানি নিজের জন্য। একটু সেলাইও বসেছিলাম। এই সোয়াবিনটা নিয়ে এসছে, কীরকম হবে জানি না। যাই হোক চলো, আমার বাড়িতে আবার সোয়াবিন কেউ খায় না, না আমার মেয়ে পছন্দ করে আর না আমার বরমশাই খেতে ভালোবাসে। ওরা সোয়াবিন আগে খেত গো, এখন আমার মেয়েটা আগে কিন্তু সোয়াবিন খেত ছোটোবেলায়, এখন সোয়াবিন দেখলেই রেগে যায়। এই লুচিগুলো ফেলবো গো, যতক্ষণ না কাল সকালে ফেলছি ততক্ষণ শান্তি নেই আমার। অনেকগুলো করা হয়ে গেছে, আমি জানি আমার প্রতিদেব খাবে, কিন্তু সে যে খাবে না আমি কী করে জানবো বলো। অ্যাকচুয়ালি আজ গ্যাস অম্বল কদিন ধরে তারও হচ্ছে আমারও হচ্ছে, অবশ্য ও কিন্তু গ্যাসের ওষুধ খায়, যেহেতু সুগারের ওষুধ খায়, কিন্তু আমি তো খাই না গ্যাসের ওষুধ। তো এই দেখো চলে এসেছি, এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে দুধটা ফুটিয়ে রেখে দেবো। রাত্রেবেলা বর্মশাই বললো যদি খাই তো মুড়ি খাবো, কারণ দুপুরে খিচুড়ি ভোগ খেতে অনেক দেরি হয়ে গেছে, 3টে সাড়ে 3টে নাকি বেজে গেছে, আর অনেক খাওয়া হয়েছে, মানে অনেক অনেক পদের তরকারি বললামই তোমাদের, সব কিছু দিয়ে খেয়েছে তো অনেকটা খাওয়া হয়ে গেছে, আর খিচুড়ি দেখবে এমনিতেই পেট ভার করে। ওই কারণে বর্মশাই বললো যে আমি যদি ইচ্ছে করে রাত করে একটু মুড়ি খাবো, ওই শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাবে। তো আমি নিজের মতন একটু সোয়াবিনের তরকারি আর হচ্ছে তোমার ভাত করে নিয়েছি, আর কিছু করব না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে থাকো। আর না আজকে না ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে ভীষণ, জানি না, তবে এই ঠান্ডাটা থাকা ভালো, আরও 1-1.5 মাস যেন ঠান্ডাটা থাকে, না হলে না যা রোদ উঠছে, কী যে গরম পড়বে এবছর জানি না কীভাবে টিকবো। অবশ্য রোদটা হচ্ছে, মনটা ভালো লাগছে, যেহেতু শীতটা আছে না এখনও ঠান্ডা ঠান্ডা, ওই কারণে মনটাও ভালো লাগছে, কিন্তু দেখবে আর 2 দিন পরে এই রোদটাই আর ভালো লাগবে না। তো চলো, এই যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা একটু, মানে কিসমিতে করে আদা দিয়ে দিয়েছি, টমেটো কুচি সব দিয়ে মশলা কষিয়ে, আর একটু সিম ভাজা করেছি, ও এটা তো বলতে ভুলেই গেছি, একটু সিম ভাজা করেছি নিজে খাবো। একটু জল দিয়ে দিই, দাঁড়াও, এই যে ভাতও নামানো আমার কমপ্লিট, এগুলো গুছিয়ে নেব। তো চলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।